মিরাজ, মিরাজ বা সেই ঊর্ধ্বগমন বা সৃষ্টিকর্তার সাথে দর্শন, এ ব্যাপারে আমি কম করে হলেও 14টা ধর্ম থেকে এই মিরাজের কাহিনী আলোচনা করব। আশা রাখি ভালো লাগবে, আপনারা আমার সাথে থাকেন। মিরাজ, মিরাজ মানে কি সেই সৃষ্টিকর্তার দর্শন। এই আচ্ছা, শুরু করি। নাম্বার 1, সনাতন ধর্মে মিরাজ। লোকনাথ ব্রহ্মচারী, নারদমণি এবং অন্যান্য আরও পুরোহিত বা ধর্মগুরুরা প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন এবং সেই ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ করতেন। এটা নিয়ে বিশাল কাহিনী আছে। আর তখন যখন স্বর্গে যাওয়া আসা করতো, তখন এই স্বর্গের দ্বার রক্ষক ছিল 2 ভাই, তারা ছিল জয় এবং বিজয়। এটি নিয়ে লম্বা কাহিনী আছে ঈশ্বরের অবতার রহস্য গ্রন্থে। ওই আপনার নরসিংহ যে গ্রন্থ, অথবা হ্যাঁ এইটা আর কি। তো সেখানে ঊর্ধ্বগমনে গিয়ে সৃষ্টিকর্তার সাথে দর্শনের কথা যেমন আছে, আবার পৃথিবীতেও থেকেও কিন্তু ঈশ্বরের সাথে সেই দর্শন বা মিরাজের কথা কিন্তু আছে। যেমন নারদ মুনি মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করতেছিলেন, অর্থাৎ সেই সৃষ্টিকর্তার গুণগান গাচ্ছিলেন। হঠাৎ করে সেখানে সৃষ্টিকর্তার আবির্ভাব ঘটল। তখন নারদ মুনি চমকে গেলেন, হে ভগবান, তুমি কোথায় থাকো গো ভগবান? বলো যে আমি প্রকাশিত হই, যেখানে আমার গুণগান হয় আমি সেখানে নিজেকে প্রকাশিত করি। আমি সর্বত্র গোপনে থাকি, আড়ালে থাকি, আবার প্রকাশও করি। আবার একবার রামের পিতা, ভারতবর্ষে হিন্দুদের কাহিনী বলতে গেলে এই 2জন ব্যক্তির নাম চলে আসে, একজন হচ্ছে রাম আর শ্রীকৃষ্ণ। তো সেখানে রামের পিতা দশরথ একবার অগ্নিতে যজ্ঞ করতেছিলেন, অর্থাৎ যজ্ঞ মানে কি প্রার্থনা বা আরাধনা বা নামাজ যাই বলেন। তো অগ্নিকে সাক্ষী রেখে আরাধনা করতে 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 একবার হঠাৎ করে সেই আগুনের মধ্য থেকে আরাক অতিকায় আগুন বা জ্যোতি বের হয়ে বলল যে, হেই দশরথ, কি তোর মনোবাসনা, কি তোর কামনা? তো বলল, হে ভগবান, তুমি তো আমাকে সবই দিছো, আমাকে রাজ্য দিছো, আমাকে রাজপাট দিছো, সিংহাসন দিছো, আমার সম্মান দিছো, অর্থ দিছো, সব দিছো। আমার 3টে স্ত্রী, অথচ তাদের কারো সন্তান নাই। এই লজ্জা আমি কোথায় রাখি? তো বলো, আচ্ছা ঠিক আছে, তোরে সবই দিছি, একটু বাদ দিছি কেন? দেই, তোরে সবই দেই। তারপরেই বললো দে, নে একটু পায়েস, এটা তোর স্ত্রী খাওয়াই দিস, তোর সন্তান হবে। তো এইটা খাওয়ানোর পরে ওই যে আপনার রাম, লক্ষণ, তারপরে ভরত, শত্রুঘ্ন, 4 সন্তানের জন্ম হলো, 4 পুত্রের জন্ম হলো। তারপরে ও 1 নম্বরে আছে। আচ্ছা, আর একজন বাকি আছে। ওই যে ইসে কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন শ্রীকৃষ্ণকে বলিলেন, হে শ্রীকৃষ্ণ, আমি ঈশ্বরের প্রকৃত রূপ দেখতে চাই। তো শ্রীকৃষ্ণ বললেন, না, সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, কেউ তাকে দেখতে পারে নাই। কোরআনেও আছে যে তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব, সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা সম্ভব না। ওই কথা ভগবদ্গীতা আছে। তো বলো যে আমার তো ভীষণ ইচ্ছে। তারপরে ওই যে বিশ্বরূপ দেখলো যে সহস্র সূর্যের ন্যায় এক কতিকায় জ্যোতি। হ্যাঁ, তো কয়জনের কথা বললাম? একই সনাতন ধর্মে চলে আসলো রামের পিতা দশরথ, তারপরে অর্জুন 2, নারদ মুনি 3, আর ওই যে ব্রহ্মচারী যারা আর কি, অর্থাৎ ঈশ্বরের কাছে দেখা যাচ্ছে 4 জন। কিন্তু একই ধর্মের 4 জন, তাতে মানে কি, তাতে মনে হয় 14টা মিরাজের কথা বলছি, তো আরও অনেক সংখ্যা বেড়ে যাবে, তাই না? 20-25টা চলে আসতে পারে। আরও আছে শত শত মানুষের সাথে ঈশ্বরের দেখা হয়েছে। এটা নিয়ে আমরা অন্য দিন আলোচনা করব, আজকে শুধু এটা আলোচনা করি। আচ্ছা, বৌদ্ধ ধর্মে মিরাজ, মিরাজ মানে কি ঊর্ধ্বগমন। এই বৌদ্ধ ধর্মে মিরাজের কাহিনী আছে। আর সেটা হচ্ছে যে এই গৌতম বুদ্ধ পৃথিবীতে অনেকবার আসছে, প্রায় 500 বারের মতো আসছে, বিভিন্ন রূপে, বিভিন্ন নামে। তো সেখানে আপনার গৌতম বুদ্ধ তার মাতা মহামায়া দেবীর সাথে দেখা করার জন্য মিরাজে গিয়েছিলেন। আপনারা যদি বিষয়টা জানতে চান তাহলে ইসে যাবেন, ইউটিউবে যাবেন, ইউটিউবে যেয়ে সার্চ দেবেন যে গৌতম বুদ্ধের স্বর্গে আহরণ। সার্চ দিলে দেখবেন যে গৌতম বুদ্ধ সমস্ত তার যে অনুসারী, তার যে সাগরেদ, অর্থাৎ তার যে দলীয় লোকজন, তাদের সামনে
সা 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 করে করে আস্তে 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 মহাশূন্যে মেঘের আড়ালে মিলে চলে গেল কি। কেন গেছিলেন জানেন? তার মাতা মহামায়া দেবীর সাথে দেখা করার জন্য গিয়েছিলেন। সেই কাহিনীটা আছে, যদি আপনারা দেখতেন। তারপরে সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত একটা ধর্ম, সেটা হচ্ছে গ্রিক ধর্ম এবং রোমান ধর্মেও সেই মিরাজের কাহিনী আছে। সে কাওয়াস কাওয়াস হচ্ছে সেই সৃষ্টিকর্তা অদৃশ্য, যিনি স্বর্গমত্ত পৃথিবীর মালিক। তার সাথে স্বর্গের দেবতাদের সাথে প্রায় কথাবার্তা হতো। তারপরে এক পর্যায়ে মনোমালিন্য হলো, তারপরে মারামারি হলো, যুদ্ধ হলো। এই কাহিনীগুলো আছে গ্রিক ধর্মে এবং রোমান ধর্মে আছে। তাহলে আমরা কয়টা পেলাম? সনাতন ধর্মের 4 জনের সাথে, আর বৌদ্ধ ধর্মে 1 জনের সাথে, 5 জনের সাথে, আর গ্রিক ধর্মে 2 জনের সাথে, 7 জনের সাথে অলরেডি হয়ে গেছে। এবার যদি আমরা সংখ্যা গণনা করি তাহলে অনেক সংখ্যা হয়ে যাবে, তাই না? যাক, সেখানে যাব না। মিশরীয় ধর্মে মিরাজ, মিশরীয় ধর্মে অর্থাৎ ফারাও রাজাদের ধর্মে ফারাওরা নিজেদেরকে ঈশ্বর দাবি করতে, এটা সত্য। আর যিনি সৃষ্টিকর্তা তাকে বলতো ঈশ্বর না, তিনি হচ্ছেন মহা ঈশ্বর। মহা ঈশ্বর এই ঈশ্বরদের সৃষ্টি করছেন, এটা আর কি। তো পবিত্র কোরআন শরীফে সূরা বাকারায় যেমন বলা আছে যে আদম হাওয়া স্বর্গে ছিল, আর ঈশ্বর মাঝে মাঝে আসতো, তাদের সাথে দেখা সাক্ষাৎ করতো, কথা বলতো। একবার আল্লাহ আদমকে ডাকছে, আদম আদম তুমি কোথায়? বলো এই যে আমি। বলো আমার সামনে কেন আসতেছে না? বলো আপনার সামনে আসার মতো কোনো পরিবেশ নাই। কেন? নিষিদ্ধ ফল খেয়ে ফেলাইছে। ও, নিষিদ্ধ ফল খেয়ে সর্বনাশ করে ফেলাইছো, জান্নাতের পোশাক খুলে গেছে, লজ্জায় আসতে পারতেছে না, এই ঠিক আছে। তো ওরকমটি মিশরীয় ধর্মেও যিনি যিনি স্বর্গ মত্ত পৃথিবীর স্রষ্টা রা, তিনি ওদের কার্যকলাপ দেখতেন। এই রায়ের নির্দেশে শুট কী করলো? কাদা দিয়ে মানুষ তৈরি করলো। প্রথম মানব হচ্ছে সু, আর প্রথম মানব তেপনাথ। এবং এই সু ও তেপনাথের ঘরে আবার জন্ম নিল 5 সন্তান: ওসাইরিস, আইসিস, শেপ, নেপথিস, আনুবিস, 5 জন। তো ভালোই ছিল, কিন্তু ওই বিষয় বলে ক্ষমতা নিয়ে ওসাইরিসের সাথে শ্বেতের দ্বন্দ্ব, 80 বছর ধরে দীর্ঘদিন দ্বন্দ্ব। তখন রা অর্থাৎ সৃষ্টিকর্তা উনি খুব কষ্ট পান যে না ভাইছিলাম আমার ছেলে মেয়ে নাতিপুতির মতো, তোরা তোরা আমার সামনে আনন্দ ফুর্তি করবি, খেলাধুলা করবি, হ্যাঁ সন্তান হবে, আমি দেখব, কিন্তু তোরা মারামারি কাটাকাটি খুনোখুনি করিস, এগুলো আমার পছন্দ না, আমি চললাম। তখন স্বর্গের যিনি রচনাকারী অর্থাৎ যিনি স্বর্গ রচনা করছেন আল্লাহ, তিনি কি করলেন? আল্লাহ মানে রা, উনি বাতাসকে বলেন, হে বাতাস তুমি আমাকে নিয়ে চলো স্বর্গে। তখন তিনি স্বর্গে চলে গেলেন। বোঝা গেছে? তো এখানে ওই যে এখানে অনেক, যেমন ওসাইরিস, আইসিস, শেপ, নেপথিস, আনুবিস, তারপর আরও বহু দেবতাদের সাথে ঈশ্বরের দেখা সাক্ষাৎ হয়েছে। সে কথা গুনতে গেলে মনে করেন যে প্রায় 50, 60 বা 100 জনের সাথে আল্লাহ দেখা হয়েছে। এ কথা বললে বাড়াই বলা হবে না। তো সেখানে আমি 1 জনই ধরি বা 2 জনই ধরি বা 5 জন, আপনি যা ধরবেন সমস্যা নাই। এবার আসেন গিলগামেশ, অর্থাৎ গিলগামেশের যে মহাকাব্য বা ব্যাবিলনের ধর্মগুলো আছে, সেখানেও ঈশ্বরের সাথে মানুষের দেখা সাক্ষাতের কথা বলা আছে। বুঝা যাচ্ছে? এই গিলগামেশের যে কাব্য, তাতে যিনি রচনাকারী, যিনি স্বর্গ মত্ত পৃথিবী রচনা করেছেন, তার নাম হচ্ছে আনু। আনু হচ্ছে আল্লাহ বা সৃষ্টিকর্তা। তিনি তার ফেরেশতা বা দেবতা, আমরা বলি ফেরেশতা, তারা বলে দেবতা। তো দেবতা আরুরুকে বলল, হে আরুরু তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো, এবং মাটি দিয়ে গরু তৈরি কাহিনী আছে। যাই হোক, সেখানেও মোটামুটি অনেকের সাথে এই মানে স্বর্গের যিনি প্রতিষ্ঠাতা আনু, তার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আর এখানেও সেই মিরাজের কাহিনী বা সেই ঈশ্বরের সাথে সাক্ষাতের কাহিনী আছে। কোথায়? গিলগামেশের মহাকাব্যে বা মহাগ্রন্থে আর কি। এরপর আসেন পারসি ধর্ম, পারস্য ধর্ম বা জরথুস ধর্ম যাই বলেন। তো সেখানে যে জরস্টার, উনি আপনার ওই নদীর মোহনায়, ত্রিমোহনায়, 3 দিকে নদী, এই আমাদের বাংলাদেশের চাঁদপুরের মতো, নদীর এক পাশে উনি বসে বসে সৃষ্টিকর্তার গুণগান গাচ্ছিলেন, মানে নীরবে নিভৃতে। দেখবেন যে সাধকরা সাধারণত পাহাড় পর্বত গুহায়, তারপর বনে জঙ্গলে নীরবে নিভৃতে বসে বসে সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করে আর কি। কোরআনও তাই আছে। কোরআনে বলা আছে, তুমি তোমার রবকে মনে মনে সবিনয় সভয়ে স্মরণ করবে। এটা আছে সূরা আরাফের 105 নম্বর আয়াতে।
আপনারা দেখে নিন। হ্যাঁ, তো সৃষ্টিকর্তাকে আসলে মনে মনে স্মরণ করতে হবে। তো এইভাবে আগেকার দিনে মহামনীষীরা নীরবে নিভৃতে বসে বসে সৃষ্টিকর্তাকে স্মরণ করতো। তো এই পার্সি ধর্মের যিনি প্রতিষ্ঠাতা জরস্টার, উনি যখন নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করতেছিলেন, তখন এক ঈশ্বরের দূত, তেও জ্যোতিময়, সে আসার পরে বলল, হেই জরথ্রুস্ট, মানুষ তো অধর্মিক হয়ে গেছে, তুমি তাদেরকে ধর্ম শিক্ষা দাও। তখন বলো যে কীভাবে? বলো যে তুমি আমার সাথে চলো, তোমার আমি আল্লাহর কাছে নিয়ে যাই, সৃষ্টিকর্তার কাছে নিয়ে যাই। তখন এই ফেরেশতা আর কি, আর্কঅ্যাঞ্জেল, দ্যাটস মিন আর্কঅ্যাঞ্জেল, নামটা আমার মনে নাই। তো সে এই জরথ্রুস্টকে নিয়ে গেল আল্লাহর কাছে, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হলো। বললো কী খবর? বললো ভালো আছি। পৃথিবী কেমন চলতেছে? বলে ভালো, কিন্তু মানুষ একটু দুষ্টুমি করে, বেয়াদব। বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি দেখো যে ভালো কাজ করলে তাদের জন্য আমি কি ব্যবস্থা করছি, স্বর্গ সুন্দর, আর যারা অন্যায় কাজ করে তাদের জন্য আমি শাস্তির ব্যবস্থা করছি, দেখো যে দেখো দেখো। পরে উনি স্বর্গ এবং নরক দেখলো, সেই হুর গেলেমার সব দেখলো। তারপরে ওই যে 5 ওয়াক্ত নামাজ, সেটাও নিয়ে আসলো। তারপরে 10 বছর ছিল মিরাজে এই জরস্টার। তারপরে 10 বছর পরে তিনি নেমে আসলেন পাহাড়ের উঁচুতে, তাকে নেমে দেওয়া হলো। পরে আস্তে 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 তিনি যখন নেমে আসতেছিলেন, তখন আকাশ থেকে ওই যে নতুন নতুন বর যখন বিয়ে করতে যায় না, দেখবেন তার উপরে ফুল ছিটায়, তো ওরকমটি অগ্নিবৃষ্টি হচ্ছিল, জ্যোতির্বৃষ্টি হচ্ছিল। অনেকেই তা দেখেছে আর কি। তাহলে এই পার্সি ধর্মে 5 ওয়াক্ত নামাজ, তারপরে নামাজের আগে অজু অর্থাৎ প্রক্ষালন, তারপরে সেই শিম্বৎসাগ অর্থাৎ সবই আছে, কিন্তু ইসলাম ধর্মে যা আছে তা সেখানে আছে। তবে তাদের দোষ আছে, তারা আগুন জ্বালিয়ে রাখে, এই জন্য তারা তারা মুশরিক, তা কাফের। মানে ইসলাম ধর্ম অন্য ধর্মের খালি দোষ খুঁজে বের করে। খ্রিস্টানরা মন্দ কেন? কারণ খ্রিস্টানরা ওই যে ঈসাকে আল্লাহর পুত্র বলে। ইহুদিরা মন্দ কেন? ইহুদিদের সাথে নবীর শত্রুতা ছিল, তাই ইহুদিরা মন্দ। হিন্দুদের দোষ কেন? তারা ওই যে মূর্তি পূজা করে, এই জন্য তারা দোষী। আর এই পার্সি ধর্মের লোকরা খারাপ কেন? তারা ওই যে অগ্নি জ্বালায় নামাজ পড়ে, এই জন্য তারা দোষী। এইভাবে দোষ খুঁজে বের করাই আসছে ধর্মগুরুদের প্রধানতম কাজ, যাতে ধর্মটা টিকে থাকে বা ব্যবসাটা ভালো হয়, এই আর কি। কিন্তু মূল যে বিষয়গুলো তা কিন্তু এক। তাহলে মিরাজের কাহিনী আমরা পাচ্ছি কত? আজ থেকে 5,000 বছর আগে, 7,000 বছর আগে, 12,000 বছর আগে, বা আরও লক্ষ লক্ষ বছর আগেও ঈশ্বরের সাথে, সৃষ্টিকর্তার সাথে, আল্লাহর সাথে মানুষের দেখা সাক্ষাৎ হতো, তাই না? এরকম তো অনেক বলা যেতে পারে। আচ্ছা, এবার আসেন ডগন ধর্ম। ডগন ধর্মর নাম তো শুনি নেই ভাই। এই ডগন ধর্ম হচ্ছে আপনার আফ্রিকার ধর্ম। আফ্রিকাতে ডগন ধর্ম, ফান ধর্ম, রাস্তাফারাজিয়াম ধর্ম, তারপরে জুলু ধর্ম, জুলু নাম শুনে নেই? আফ্রিকার জুলু জাতি, ওই জুলু জাতিতে জুলু ধর্ম আছে আর কি। তো এরকমতে আরও শত শত ধর্ম আছে, সেখানে যাব না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় মূর্খকে বুঝাইতে পারে কি আছে কোথায়। যারা জ্ঞানী তারা বুঝে নেবেন যে এরকমটি পৃথিবীতে এখন 4,300 ধর্ম আছে, আর এই মিরাজের কাহিনী অনেক ধর্মেই এভাবে আছে। আমি অলরেডি এর আগে 2টি গান গাইছি, আপনারা জানেন তো, তাই না? 2টি গান গাইছি, আমার মাথায় ঘুরতেছে। তাছাড়া আরও সকালেও কয়েকটা কোরআন শরীফ থেকে ভিডিও করছি, তো এই জন্য মাথায় বারবার হাত দিচ্ছি আর কি। ডগন ধর্মেও কিন্তু ওরা ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ করে। সেটা হচ্ছে যে ওরা 3 মাসের খাবার দাবার নিয়ে সেই উঁচু পাহাড়ে চলে যায়। যাওয়ার পরে সাইরাস তারার সাথে তারা কথাবার্তা বলে এবং ঈশ্বরের সাথে কথা বলে, আর সৃষ্টিকর্তা আল্লাহর সাথে কথা বলে। কথা বলার পরে তারা আবার পৃথিবীতে নেমে আসে। নেমে আসার পরে সাধারণ মানুষের সাথে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়, যে কি কথা হলো, কীভাবে চললে ভালো হবে, সেই সমস্ত বিস্তারিত। এই যে ডগন ধর্মটা, এটা মূলত মালি এবং আপার ভোল্টা অঞ্চলের এই আর কি একটা ধর্ম। তাছাড়া আর একটা ধর্ম আছে, সেটা হচ্ছে ফান ধর্ম। সেখানেও ঈশ্বরের সাথে কিন্তু দেখা সাক্ষাৎ হতো। তো সেখানে কেমন জানেন? সেখানে ওরা সারাদিন কাজ করতো পৃথিবীতে কাজ করাইয়া ফসল ফলতো, ফলানোর পরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার পরে স্বর্গে চলে যেত, চামড়া সিঁড়ি বেয়ে স্বর্গে চলে যেত। সেখানে ঈশ্বর থাকতেন, আল্লাহ থাকতেন, সৃষ্টিকর্তা থাকতেন। তো তিনি সিংহাসনে বসে থাকতেন, আর সামনে নাচা গানা হতো, আমোদ ফুর্তি হতো। আমোদ ফুর্তি শেষ হওয়ার পরে যারা আবার বিশ্রাম চলে যেত। এরকম কাহিনী আছে। তো মিরাজের সংখ্যা তো বেড়ে যাচ্ছে ভাই, 20-25টির মতো হয়ে যাচ্ছে। আমি বলছিলাম 14টা, দেখ। তো এরকমটি কাহিনী আছে ফান ধর্মে। এটাও আফ্রিকার একটা ধর্ম, ফান ধর্ম। তো সেখানে মিরাজের কাহিনী আছে। তো আফ্রিকার আদি ধর্ম যেটা আর কি, আদি ধর্ম ওরকম কাহিনী আছে।
হুম, সেখানেও মেরাজের কাহিনী আছে, ঈশ্বরের সাথে মানুষের দেখা সাক্ষাৎ হতো। তারপরে সামানিজম, সামানিজম নামে একটা ধর্ম আছে। এটা হচ্ছে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের লোক যারা, তারা এই সামানিজম প্রথাটা তারা করে। তারা অবশ্য সৃষ্টিকর্তার সাথে ওই ঊর্ধ্ব আকাশে যে দেখা করেন না, বরং তিনি ঈশ্বরকে ডাকেন, সৃষ্টিকর্তাকে ডাকেন, তিনি আইসে এই মর্তের পৃথিবীতে মানুষের সাথে দেখা দেন। এই প্রথা কিন্তু আমাদের বাংলাদেশেও আছে। হ্যাঁ, গাছা বলে, গাছা জিকির, সেটা হচ্ছে কি ওই আল্লাহু 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 করতে 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 যে লোকটা করে, কয়েক ঘন্টা করতে 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 অজ্ঞান হয়ে পড়ে যায়, তার কোনো হুঁশ থাকে না। তারপরে তার উপরে জিনের মতো আসর করে, ঈশ্বরের আবির্ভাব ঘটে। তারপরে আশেপাশে যারা থাকে তারা প্রশ্ন করে যে আমার এই সমস্যা, এই সমস্যা, এর সমাধা কী, সেই সমস্যা, সেই সমাধা কী। এভাবে একটা প্রথা আমাদের দেশেও সামাজিক একটা প্রভাব আছে, কিন্তু এটা কোত্থেকে কীভাবে আসছে মানুষ বলতে পারে না। আমি বলতে পারলাম এই জন্য যে আমি তো বিভিন্ন ছাত্র, এই জন্য আমি বললাম যে এটা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটা ধর্ম আছে সামানিজম, তো সেই প্রথায় এই প্রথা আছে। তারপর ইহুদি ধর্মে মিরাজ তো জানেন তাই না, সিনাই পর্বতে, অর্থাৎ সিনাই পর্বতের সাথে আল্লাহর সাথে সেই মুসা আলাহিস সাল্লামের যে সাক্ষাৎ হয়, সিনাই, কেউ বলে সিনাই পর্বত, কেউ বলে তোয়া পর্বত, কেউ বলে তুর পাহাড়, তাই না, এরকম। তো কোরআনে আছে তোয়া, তোয়া পর্বত, এই আর কি বিষয়। তো সেখানে ইহুদ ধর্ম ঈশ্বরের সাথে মুসার যে কথা, সেই কথা বলা আছে, এবং স্বর্গীয় পাথরে লেখা বাণী এনে যে মুসাকে দেওয়া হয় সেটা কোরআনেও আছে, এবং সেই তাওরাতেও আছে, বাইবেলেও আছে। কিন্তু সাধারণ মানুষ তো জানে না, তারা এটা নিয়ে দ্বিধা সৃষ্টি করে আর কি, এইটা আর কি। তো এই মিরাজের কাহিনী পৃথিবীর অসংখ্য ধর্মে আছে, এত তোর বলা সম্ভব না একটা ভিডিওতে। আচ্ছা, খ্রিস্টান ধর্মে মিরাজ, খ্রিস্টান ধর্মে মিরাজে সৃষ্টিকর্তা বলতেছিল, হে পুত্র আমি তোমারে খুশি। হ্যাঁ, তারপরে মরার পরে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যখন মারা যাওয়ার পরে তিনি সেই পিতার ডান পাশে গিয়ে বসেন। আবার আর একটা কাহিনী আছে যে জর্দান নদীতে তিনি গোসল করতে যান একবার, তখন ঈশ্বর তার উপরে আসেন কবুতরের রূপ ধরে, সেরকম কাহিনী আছে। আবার আর একটা বর্ণনা আছে যে একটা পাখি সবসময় ঈসা নবীর মাথার উপর দিয়ে উঠতো, এবং গুনগুন 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 ভুভু শো করে একটা উঠতো আর শব্দ করতো। তো এই শব্দটা ঈসা আলাইহিস সালাম বুঝতে পারতেন। এরকম তো অনেকগুলো পদ্ধতি আছে আর কি, হ্যাঁ, অসংখ্য ইয়ে আছে। তোমরা সেখানে যাবো না। তাহলে ইহুদ ধর্ম ঈশ্বরের সাথে মানুষের সাক্ষাতের কথা বলা আছে, খ্রিস্টান ধর্মে সেই ঈশ্বরের বা সৃষ্টিকর্তার সাথে মানুষের সাক্ষাতের কথা বলা আছে, আর ইসলাম ধর্মের কথা তো আপনারা জানেনই তাই না। আমিও মুসলমান সন্তান, আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক মহিমান্বিত রাতে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম পর্যন্ত ভ্রমণ করেছিলেন আর কি। এটা আছে আপনার সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে, পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে আছে এই কাহিনী। যদি আপনার জানার প্রয়োজন হয় তাহলে আপনি সার্চ দেবেন সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 1, দেখবেন ওখানে কি আছে জেনে নেবেন। হ্যাঁ, কিন্তু মিরাজ শব্দটা কোরআনে আছে কি না জানি না আর কি। মিরাজ শব্দটা পাওয়া যায় না, তবে আবার আছে, এটা রহস্যপূর্ণ ব্যাপার। তো এই হলো বিষয় বন্ধুরা। তারপরে আরও অনেক কাহিনী আছে, যেমন মনে করেন যে রাবেয়া বসরি, উনি পৃথিবীতে বসে থেকে থেকে আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারতেন। তারপরে আমাদের ইসলাম ধর্মের কথাই বলি, তারপরে আপনার এইটা ওই যে আইনাল হক অর্থাৎ মনুর হাল্লাস, তিনিও আল্লাহর সাথে দিদার করতেন। এরকম আরও অনেক কাহিনী আছে, সেখানে আজকে যাবো না, ভিডিও অনেক বড় হয়ে গেছে, প্রায় 19 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, অনেকে আবার বিরক্ত হবেন, লম্বা ভিডিও করে যে আমার পণ্ডিত আইসে, আমরা দেখবো টিকটক আর ব্লু ফিল্ম, উনি নিয়েছে গরুর কাহিনী, আছে না অনেকে, মাইন্ড করবেন না। একটু মজা করি তো মাঝে মাঝে, এই আর কি। তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।